কি একটা বাজে অবস্থা, রাস্তার মাঝখানে হচ্ছে লোক নামায় দেয়। মামা এটা কি পুরোটাই জ্যাম? কোনো দেশে নিয়ম আছে এরকম ময়লা বাম পাশে ফেলা রাখবে রাস্তার মধ্যে, তাও আবার? কারণ মিরপুর 10-এ এত পরিমাণ জ্যাম লাগে। আগে যেরকম যাত্রাবাড়িতে জ্যাম লাগতো, ওইখানে জ্যাম সব থেকে খারাপ ছিল। আর এখন মিরপুর 10 নম্বরের জ্যাম, মানে যাত্রাবাড়ি হচ্ছে ভালো হয়ে গেছে, আর এখন মিরপুর 10 নম্বর হয়ে গেছে নষ্ট হয়ে গেছে, মানে খুব উল্টো হয়ে গেছে। মানে কারণ আছে, এই আমাদের দেশে তেস্তা আছে না, তেসলা রিক্সা, অটো রিক্সা, এইগুলোর কারণে। ওই রাস্তা ওই মোড়ে যদি অটো রিক্সা যদি না যেতে দেয়, তাহলে মনে করেন কোনো জ্যাম থাকে না। এটা কয়দিন প্রক্রিয়া করছিল স্টুডেন্ট ভাইয়েরা, কিন্তু তার একদিন এটা প্রক্রিয়া করে 3 দিন হচ্ছে ছাইড়া দেয়। তাহলে কি হবে? এটা হচ্ছে রেগুলার রাখতে হবে, সব সময় রাখতে হবে। তাহলে হচ্ছে আপনার সব একটা নিয়মের মধ্যে আসবে, তাই না? আর আমাদের দেশে একটা নিয়ম করলে ওটা ওই 2 দিন, আর আপনার সব সময় হচ্ছে অনিয়মের মধ্যেই রাখা। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে খারাপ একটা দিক, কোনো কিছু স্থায়িত্ব না। যেটা গেছে যে যেমন একটা জায়গাটা সার্জেন্ট রেগুলার যদি দাঁড়ায়, ঠিক আছে, তাহলে মানুষজন ডরাবে যে ঠিক আছে এদিক দিয়া যাওয়া যাবে না। আর সে যদি একদিন দাঁড়ালে 3 দিন যদি ওই জায়গাটায় না দাঁড়ায়, তাহলে কি হয়? আপনার রিক্সাওয়ালা বলা যে ঠিকই তো আছে, একদিন দেখি, একদিন যদি না থাকে তারপরের দিন তার আমি একটা রিক্স নেই, পরে যা দেখে যে সার্জেন্ট নাই, তো সে এরকম করতে করে সবসময় মনে করেন আসা যাওয়া কর। একদম স্থায়ীভাবে রাখতে হবে প্রত্যেক মোড়ে মোড়ে বা প্রত্যেক গলির মাথায় মাথায়। তাহলে হচ্ছে আপনাদের সব কিছু একটা নিয়মের মধ্যে চলে আসবে। ওই আপনি একদিন রাখবেন আর 10 দিন রাখবেন না, তাহলে তার হবে না, হবে জীবন হবে। যাই হোক, এগুলো আমাদের বললে তো লাভ নাই, এগুলো সরকারের দায়িত্ব, পুলিশ কমিশনারের দায়িত্ব যে তারা কীভাবে সব কিছু সেট আপ করবে, তাই না? আমি যতটুকু বুঝতে পারি, এই যে গাড়িগুলা কি কালো ধোয়া বেরোইতেছে, নাই কোনো ফিটনেস। দেখেন এই গাড়িটার মধ্যে কোনো রং আছে বা কোনো কিছু আছে না, ভাঙ্গা আছে ওরা একদম, মানে কি একটা বাজে অবস্থা, রাস্তার মাঝখানে হচ্ছে লোক নামায় দেয়। এগুলো চাইলেই আমাদের সরকার এটা আইন করতে পারে, কিন্তু সরকার এগুলো করে না, ঠিক আছে? মানে তারা দেখেও দেখে না, জনগণ ধরাই দিলে তখন এরা দেখে, এছাড়া তারা দেখে না, তাদের চোখ অন্ধ। ও এখানে তো ভালোই বাজার জমে গেছে রাস্তার বাম পাশে। মামা এটা কি পুরোটাই জ্যাম? আপনাদেরকে বললাম না আমি কাজীপাড়া আছি 10 নম্বর জ্যামের মধ্যে পড়া। বলেন কাজীপাড়া বন্ধ, জ্যাম এসে পড়ছে এই 10 নম্বরে। বাম পাশে রাস্তা দেখছেন কাইটা গইটা করছে কি, মানে এই যে মেট্রো স্টেশনের কাজ শেষ হয়েছে কয়দিন, বেশি দিন হয় নাই। আর এখন দেখেন বাম পাশে রাস্তাঘাটের অবস্থা কি, কাইটা কইটা রাস্তার মধ্যে কীভাবে ময়লা টোলা ফালা রেখে দিচ্ছে। আমাদের এই দেশে সিটি কর্পোরেশনের প্রত্যেকটা, যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, একটা সিটি কর্পোরেশন মানুষজন তার 1-2 কর্মীরা কাজ করে না, করে না, অনেক মানুষ কাজ করে, রাইট? আচ্ছা, তারা কি দেখে না এই যে এত ময়লা বাম পাশে পড়ে রয়েছে? হ্যাঁ, এগুলো পরিষ্কার করার দায়িত্ব কাদের? সিটি কর্পোরেশনদেরই, তাই না? তাদের চোখে একদম অন্ধ, বলেন তাদের চোখ একদম অন্ধ, তারা একদম কিচ্ছু দেখে না। আমি হচ্ছে না পারতে হচ্ছে বাম পাশ দিয়ে উঠাই দিছি যে এত জ্যাম, কিছু করার নাই, আমার যাইতে হবে তাড়াতাড়ি একটু, না হলে আমার আরো 2-3 ঘন্টা বসে থাকা লাগবে পিছনে। অনেক জ্যাম লাগছে। মানে এত পরিমাণ জ্যাম লাগছে যে বলার মতন। আল্লাহ জান আর কতক্ষণ লাগে যাইতে। মোটামুটি তো আমি হাফ কিলোর মতন তো আসছি। এই দেখেন বাম পাশের অবস্থা দেখেন। কোনো দেশে নিয়ম আছে এরকম ময়লা বাম পাশে ফেলা রাখবে রাস্তার মধ্যে? তাও আবার কোনো নিয়ম নেই, আছে নাই? তো এই ময়লা তার 1-2 দিন ধরে ফেলে না রাস্তার মধ্যে, একদিন, তাই না? এটা হচ্ছে সব হচ্ছে আমাদের দেশের
সিটি কর্পোরেশনের গাফলতির কারণে এই অবস্থা। আবার কেউ বলবো যে আপনি বেশি বোঝেন আমাকে, আবার কেউ বলবো যে হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক বলছেন। দেশ সুন্দর রাখা দায়িত্ব হচ্ছে আমাদের সবার, তাই না?